আর মাত্র একদিন বাকি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। রংতুলির আঁচড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আনন্দময়ীর আগমনে আনন্দে ভেসেছে বসুন্ধরা। আকাশে শরতের কনকতপন, ধানের ক্ষেতে রুদ্রছায়ায় লুকোচুরি। অমলা ধবল পালে বইছে সুমধুর হাওয়া। কাশবন মেতেছে তরঙ্গ হিল্লোলে। কমলবনে মধুকর গুঞ্জন। ঝরা শেফালি আসন বিছিয়েছে শিশির সিক্ত দুর্বাদলে। নিখিল ভুবন ভরি অমৃতের ধারা সিঞ্চন করতে দুর্গতি নাশিনী শারদলক্ষ্মী আসছেন মেঘের শুভ্র বাহনে। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ আখড়ার সভাপতি প্রদীপ কুমার দাস এবারের দুর্গাপূজার সার্বিক প্রস্তুতির বিষয়ে জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মের বিভিন্ন মন্দিরে দুর্বৃত্তরা মূর্তি প্রতিমা ভাঙচুর করে একটা অরাজকতার সৃষ্টি করিয়েছে। আমরা মন্দিরে কিভাবে পূজা করব এই বিষয়ে আমরা শঙ্কিত। সরকার এবং প্রশাসন আমাদেরকে সেই ধরনের সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী। বিভিন্ন রাজনৈতিক দলও আমাদেরকে সহায়তা করবেন বলে আমরা আশাবাদী। আমরা সকলের সহযোগিতা এবং সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের আসন্ন শারদীয় উৎসব সার্বজনীনভাবে অত্যন্ত আনন্দ উৎসব পরিবেশে সুসম্পন্ন করতে চাই। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ বারোয়ারি পূজা কমিটির সভাপতি অ্যাডভোকেট শ্রীমতী মনিকা দেবী বলেন, আমাদের যা হচ্ছে অরাজনৈতিক পরিস্থিতিতে আমাদের ডিসি থেকে এসপি সাহেব আমাদের সর্বাধিক সহায়তা করছে। আর এই দিক থেকে আমাদের কোনো সমস্যা নেই। ওনারা আমাদের যতটুকু পারে অতটুকুই সাহায্য করছে এবং সব কিছুতেই আমাদেরকে সুবিধা দিচ্ছে যে আপনাদের নির্বিচ্ছিন্ন যেমন আমরা পূজা সার্বজনীন দুর্গাপূজার উৎসবটা পালন করতে পারি। এর জন্য ওনারা অনেকবার আমাদের সাথে বসছে। ইভেন ভারপ্রাপ্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর থানাও আমাদের সাথে কালকে মিটিং করলো। ওনারাও আমাদের আশ্বস্ত করেছে যে এই পূজাতে এবার কোনো এরকম নির্বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটবে না। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, নারায়ণগঞ্জ।